জায়গাগুলোতে যাওয়ার জন্য বান্দা দলবল নিয়ে দৌড়াবে, কুফরিয়াতের ভিতরে বান্দা দৌড়াবে, কিন্তু যেখানে এক আল্লাহকে পাওয়া যাবে ওই জায়গায় বান্দারে পাওয়া যায় না। মুমিন এই যে ফিলিস্তিনের জমিন, এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক পয়গম্বর নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আজকে একাধিক পয়গম্বর নবী রাসূল প্রেরিত হওয়ার পরেও এই ফিলিস্তিনের ভিতরে নির্যাতনের এত দৃষ্টিমূলক কেন চলছে জানেননি? দোষ আমাদের, শুধু ওদেরকে দুষলে হবে না। ওরা যখন নাকি নামাজে দাঁড়ায় তো পায়ের মধ্যে জুতা দিয়েই নামাজে দাঁড়ায়। মাসআলা জানে না, ইলম জানে না, সুন্নাহ জানে না, হাদিস জানে না, যার কারণে আযাব এসেছে। আমাদের এই সমস্যাগুলো হচ্ছে কি হচ্ছে না? যখন নাকি বান্দা আল্লাহ তাআলার এরকম নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে বান্দার নিয়ামতকে আমি বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার ওই নিয়ামতটা, যে নিয়ামতের কারণে বান্দা শুকরিয়া আদায় করবে, ওই নিয়ামতটা বাড়াই দিবে। আর বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে এই যে মাহফিল বসেছে, এই মাহফিলে না বসে মেলায় জমে মার্কেটের মধ্যে জমে বসে ঘোরাফেরায় বসে, আল্লাহ বলে বান্দারে আগে একটা সময় ছিল তোমরা বাংলার জমিনে মাহফিল করেছো, অনুমতি লাগে নাই, এখন দৌড়াও অমুক নেতা তমুক নেতা, অমুক ডিসি অফিস, এসপির অফিস, বিভিন্ন জায়গায় দৌড়াও। বান্দা আগে এমনিতেই মাহফিল করার অনুমতি পাইছি, এখন বান্দার দৌড়াইতে হয়, এটা আমাদের হাতের কামাই। এমন ভাবে যদি চলতে থাকো, সামনের দিনগুলো আসতেছে, মাহফিলের আয়োজন আর হবে না। মুমিনদের মাহফিল গুলো এরকম খোলামেলা আর করার সুযোগ থাকবে না। এখন তো যাও আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানকে নিয়ে চিন্তায় পড়লে পরে আলেমদের কাছে দৌড়ে যান, হুজুর আমার সন্তানটা কথা শোনে না, আমার ছেলেটা কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না। এটা তো এখন একজন আলেমের কাছে নির্বিঘ্নে আপনি এসে বলতে পারতেছেন, কিন্তু এমন একটা সময় আসবে আপনি আলেমদের কাছে নির্বিঘ্নে আর চাইতে পারবেন না। বান্দারে আল্লাহ এখন নিয়ামত দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এই নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি শুকরিয়া আদায় করার জন্য বান্দা বসে যায়, তো আল্লাহ তাআলা বান্দাকে এরকম বসার জন্য আগে যে মাহফিল হয়েছে, আগের দিনের মাহফিল গুলো ইসলামের শরণার্থী, সেই সুদূর দেশ থেকে মক্কা মদিনা থেকে যারা এসেছেন, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন এদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছেন, সরমনের আল্লাহর ওলিরা যখন এসেছেন, সারসিনার আল্লাহর ওলিরা যখন এদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছেন, ওই বাহাদুরপুরের আল্লাহর ওলিরা যখন এদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছেন, জনপুরের আল্লাহর ওলিরা যখন এদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছেন, তখন এই মানুষগুলোকে ওয়াজ মাহফিলে নেওয়ার জন্য ওনারা নিজেরাই দৌড়াইতেন, মানুষের হাতে ধরতেন, পায়ে ধরতেন, বাবা আসো আমি কোরআনের থেকে কিছু কথা শোনাবো। কিন্তু এই মানুষগুলো পালাক্রমে এমন ভাবে বাড়লো, ইসলামের দিকে এমন ভাবে ধাবিত হলো যে এত পরিমাণ মানুষের সংখ্যা মাহফিলে হয়। কিন্তু এখন কি হলো, করোনা এত বিশাল একটা আযাব, এই আযাবটা কাইটা যাওয়ার পরে বান্দা বড় মুখারে করতেছে।
রব বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, বান্দা রবের বড়ই নির্ভরা অকৃতজ্ঞ জাতি বান্দা। কাবা শরীফের একজন ইমাম বলেন, যখন নাকি করোনা এসেছে মসজিদগুলোতে 5 জনের বেশি ঢুকতে দেওয়া হয় না, তখন বান্দা পাগল হয়ে গেছে, না জানি কোন সময় মরণ আসবে, এজন্য মসজিদে ঢোকার জন্য বান্দা বড় আগ্রহ। এজন্য কাবা শরীফের ইমাম বলেন, মুমিনরা আল্লাহ তাআলা এমন আযাব আর গজব দিয়ে পরীক্ষা নেন, যখন নাকি তোমার আযাব দিবে আল্লাহ তাআলা তোমাকে ভীতি প্রদর্শন করার জন্য। মুমিন, এখন তুমি করোনা এসেছে বিধায় ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা সব জায়গায় আলেম ওলামাদের সংস্পর্শে যাচ্ছ, কিন্তু এমন যাতে না হয় যখন মাহফিল এই করোনা চলে যাবে তখন যাতে তোমরা আলেম ওলামাদের পাশ ছাড়ে না দাও। আলেম ওলামাদের কাছে এখন যেভাবে যাচ্ছ, যখন করোনা চলে যাবে তখনও যাতে যাও। এখন যেভাবে মসজিদে যাওয়ার জন্য পাগল হয়েছ, তখনও যাতে তোমরা মসজিদের দিকে দৌড়াও, যাতে আল্লাহকে ধোঁকা না দাও। ধোঁকা দিলে সাবধান, সামনে আরো বড় বিপদ আসবে, সামনে আরো বড় বিপদ আসবে। তো লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা তো মানুষ, আমরা সব কিছু বুঝি, কিন্তু পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহর জামানার একটি ঘটনা। একদল হাঁস ছিল, অনেকদিন ধরে পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষিত হয় না, মাখলুকাত বড় হারাম, অকৃতজ্ঞ বান্দা। কিন্তু অন্য মাখলুকাত যে আছে তারা তো রবের নিয়ামত সবসময় শুকরিয়া আদায় করে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছেন। ওই দিক দিয়ে একদল হাঁস আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, আয়েশা বলেন, পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য যাচ্ছি। হাঁসদল ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ হওয়ার পরে আমাদের হাঁসদলের পক্ষ থেকে একটা প্রশ্ন আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, হাঁসেরা কি তোমাদের প্রশ্ন? হাঁসদল বলেন, পয়গম্বর আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ হবে তখন বলবেন, আল্লাহ তো অনেকদিন নাগাদ এই পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ করে না। তখন পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে কবে নাগাদ বৃষ্টি বর্ষণ করবে? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ হাঁসদেরকে বললেন, ঠিক আছে আমি যাচ্ছি। আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ে চলে গেলেন। লম্বা সময় আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার পর আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো মালিক, আমি যখন আসতেছিলাম রাস্তার মধ্যে একদল হাঁস আমাকে প্রশ্ন করেছে আপনাকে বলার জন্য, আপনি তো অনেকদিন ধরে এই বৃষ্টির জমিনে বৃষ্টি বর্ষণ, পৃথিবীর জন্য বৃষ্টি বর্ষণ করেন না। মালিক আপনি এই পৃথিবীতে কবে নাগাদ বৃষ্টি বর্ষণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁসদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে বললেন, ওগো মূসা আপনি যান গিয়ে হাঁসদেরকে বলেন, আমি আল্লাহ পৃথিবীতে 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ যখন নাকি আল্লাহ তাআলার কাছ থেকে এমন প্রশ্নের উত্তর পাইলেন, আল্লাহর পয়গম্বর মুখটা মলিন করে পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নামে আসতেছে।
রাস্তায় হাঁটতেছি আর আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাব শুনে চিন্তান্বিত হচ্ছে। যা দেখি যেই জায়গায় হাঁস দল বলেছেন পয়গম্বরকে প্রশ্ন করেছেন, ওই জায়গায় হাঁস দল এখনো অপেক্ষমান। আল্লাহ নবীকে মাথা নিচু করে আসতে দেখে বলতেছেন, ওগো পয়গম্বর, আমাদের হাঁস দলের পক্ষ থেকে যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটা কি আল্লাহ তাআলার কাছে আপনি করেছেন? পয়গম্বর বলেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের যে প্রশ্নটা ওই প্রশ্নটা করেছি। পয়গম্বর আল্লাহ কি উত্তর দিয়েছেন? পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করবে। হাঁস দল সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলেছি। পয়গম্বর রাগান্বিত হয়ে গেল, এই হাঁসেরা তোমরা কি জানো তোমরা যে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ যদি পৃথিবীর জমিনে 40 বছর বৃষ্টি না দেয়, তোমরা হাঁসেরাও দুনিয়ার জমিনে থাকবে না, আমরা মানুষ থাকবো না, গাছপালা থাকবে না, তরুলতা কোনো কিছুই থাকবে না, পাখিগুলো থাকবে না। এরপরও তোমরা শুকরিয়া আদায় করলা, তোমরা কি বাঁচবা? 40 বছর যদি বৃষ্টি না হয় তোমরা কি বাঁচতে পারবা? এর ভিতরে আল্লাহ তাআলা মুষলধারায় বৃষ্টি বর্ষণ করা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ একটু রাগী নবী ছিলেন, এজন্য আল্লাহ তাআলাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, মালিক আপনি বললেন যে 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করবে, ওগো মালিক, কিন্তু এখন তো 40 মিনিটও পার হয় নাই। 40 মিনিট পার হওয়ার আগেই আপনি পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ করলেন, মালিক কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি ওই হাঁসদেরকে বলো তারা কেন শুকরিয়া আদায় করলো। এবার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ হাঁসদেরকে বলতেছে, হাঁসেরা তোমরা কি জন্য শুকরিয়া আদায় করলা? হাঁসেরা বলতেছে যে আমরা এই জন্যই শুকরিয়া আদায় করছি যে আল্লাহ যদি পৃথিবীতে 40 বছর পরে আবার বৃষ্টি বর্ষণ করেন, তাহলে আবার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনটাকে আবাদ করবেন। আমরা হাঁসরা থাকবো না, কিন্তু আমাদের জাতি ভাই আরো হাঁস আল্লাহ দুনিয়াতে পাঠাবে। আপনারা মানুষ থাকবেন না, কিন্তু আল্লাহ আবার মানুষ পাঠাবে। গাছপালা থাকবে না, কিন্তু আল্লাহ আবার নতুন করে এই জমিনে গাছপালা উৎপন্ন করবে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। প্যারা হাজিরিন, এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে করজোর একটা আবদার, কোরআনুল কারীমের আলোচনা এখানে হবে। বুজুর্গ মুত্তাকি বড় বড় আলেম ওলামা আসবে, আপনাদের প্রতিদিন বিরক্ত করা হবে না। কার কোথাতে আপনার দিলটা নরম হবে, কার কোথাতে আপনার হেদায়েত আসবে, কার কোথাতে মালিকের নৈকট্য প্রাপ্ত হতে পারবে। এজন্য আর গল্প গুজবে না থেকে, যেহেতু রব নিয়ামত দিয়েছেন, আমরাও কিন্তু শান্তিতে নাই, বাংলাদেশের মানুষও শান্তিতে নাই, অশান্তি শুরু হবে। দাবানল দাউ দাউ করে জোর বেরিয়ে তখন আল্লাহকে ডাকলে আল্লাহ কিন্তু শুনবে না। সময় থাকতে মুমিন যদি না ডাকো মালিক রে, মালিক তোমায় ভুলবে তুমি যখন মুসিবতে। সময় থাকতে না ডাকো যদি মুমিন আল্লাহকে, আল্লাহ তোমায় ভুলবে সেদিন যেদিন তুমি মুসিবতে। প্যারা হাজির, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় ঘোষণা করছেন যে আমি পয়গম্বরকে উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ।
এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ তাআলা উত্তম আখলাক, উত্তম চরিত্র দান করেছেন। পৃথিবীর মানুষগুলো ছিল কেমন, 6টা বিষয়ের উপর আজকের আলোচনা হবে। যে সাহাবায়ে কেরাম ওনারা ছিল কি, হলেন কি, আর ভিতরে ঢুকালো কি। সাহাবায়ে কেরামদের ব্যাপারে 3টা আলোচনা। সাহাবায়ে কেরামদের ব্যাপারে কয়টা আলোচনা? 3টা আলোচনা। সাহাবায়ে কেরামরা ছিল কি, সাহাবায়ে কেরামরা হলেন কি, সাহাবায়ে কেরামরা ভিতরে ঢুকালো কি। আর আমাদের ব্যাপারেও 3টা আলোচনা। আমাদের ব্যাপারে কয়টা আলোচনা? 3টা আলোচনা। আমরা ছিলাম কি, 1 নম্বর আমরা ছিলাম কি, 2 নম্বর আমরা হলাম কি, 3 নম্বর হলো আমরা ছাড়লাম কি। মোট 6টা বিষয় আলোচনা হবে। রাসূলের ভিতরে আল্লাহ তাআলা উত্তম আখলাক দান করেছেন। প্রিয় হাজির, ওই বিষয়টাকে সামনে রেখে আলোচনা হবে। একটু ভালো করে যারা আসছেন, সামনে যারা আছেন কথা বলবেন, তাহলে মানুষ মনে করবে যে না, অনেক মানুষ আছে, আমাদেরও যাওয়ার দরকার আছে। মোট 6টা বিষয়ের উপর আলোচনা হবে। আমার আলোচনা এখন শুরু। 6টা বিষয়ের উপর আলোচনা হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের ব্যাপারে 3টা আলোচনা। আর আমরা মানুষ, আমাদের ব্যাপারে 3টা আলোচনা। 1 নম্বর সাহাবায়ে কেরামদের ব্যাপারে 3টা আলোচনা। খুব ভালোভাবে মনে রাখবেন। সাহাবায়ে কেরাম ওনারা ছিলেন কি, সাহাবায়ে কেরাম ওনারা ছিলেন কি, বলেন। সাহাবায়ে কেরাম ওনারা ছিলেন কি, সাহাবায়ে কেরাম ওনারা হলেন কি, সাহাবায়ে কেরাম ভিতরে ঢুকালো কি। আর আমাদের ব্যাপারে 3টা আলোচনা। আমরা ছিলাম কি, বলেন। আমরা ছিলাম কি, আমরা হলাম কি, আর আমরা ছাড়লাম কি। 6টা আলোচনা, 6টা বিষয়। 1 নম্বর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা ছিলেন কি, তদানীন্তন সময়ের সবচেয়ে জালেম ছিল। ওই যুগের মানুষগুলো সবচেয়ে খারাপ ছিল, জালেম ছিল। শক্তিশালীরা দুর্বলদের উপর আক্রমণ করত। এরকম দুর্বলদেরকে আঘাত করে করে দুর্বলদের কাছ থেকে সম্পদ লুণ্ঠন করত, জেনা করত, মদ খাইত, ইয়াবা খাইত, গাঁজা খাইত। এমন ছিলেন সাহাবায়ে কেরাম। প্যারা হাজিরিন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবীদের ভিতরে একজন সাহাবী আছে, দাহিয়াতুল কলবি। এই সাহাবী এমন নিষ্ঠুর, নির্দয়বান। এই সাহাবী নিজ হাতে 70 জনের উপরে কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করেছে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এই ছিল। সাহাবায়ে কেরাম কি ছিল? এটা ছিল। দিন নাই, রাত নাই, গভীর রাত্রে হঠাৎ করে হত্যা করে ফেলেছে। মানুষ ঘুমিয়েছে, ঘুমার ভিতরেই হত্যা করে ফেলেছে। বংশ পরম্পরায় বিরোধ, হিংসা বিদ্বেষ লালন করেছে। এটা ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ছিলেন কি এমন? সাহাবায়ে কেরাম ছিলেন এমন। আর এই সাহাবায়ে কেরাম আমার নবী নিজেই বলেন, বুইস্তু লিউতিমিমা মাকারিমাল আখলাক। আল্লাহ নবী বলে, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম আখলাক দিয়ে, পরিপূর্ণ চরিত্র দিয়ে। আমার নবী সংস্পর্শে এসে, কোরআনের সংস্পর্শে এসে সাহাবায়ে কেরাম হলেন কি, ছিল কি, তা তো আমরা জানলাম। ছিল এমন, খুব খারাপ ছিল, খারাপ জাতি ছিল।
এখন আসেন সাহাবাই কেরাম হলেন কি? এই খারাপ মানুষগুলো জীবন্ত কন্যা সন্তানকে দাফন করনেওয়ালা মানুষগুলো হলো কি? আমার নবীর স্পর্শে এসে, কোরআনের স্পর্শে এসে